লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত একটা বুড়িমারি স্পেশাল ডেডিকেটেড ট্রেন থাকবে, যেটা বুড়িমারি এক্সপ্রেস 2 হবে। সম্পূর্ণ একটি নতুন ট্রেন লালমনিরহাট স্টেশন থেকে বুড়িমারি পর্যন্ত যাবে। এই ট্রেনটি শুধুমাত্র বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রী বহন করবে। হাতীবান্ধা পাটগ্রামবাসীর বহুল আকাঙ্ক্ষিত যে বুড়িমারি আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেন, বুড়িমারি এক্সপ্রেস ট্রেন কিন্তু সরাসরি বুড়িমারি থেকে চলার দাবিতে কিন্তু আমাদের হচ্ছে হাতীবান্ধা পাটগ্রামে কিন্তু অনেক আন্দোলন হচ্ছে। তারই প্রেক্ষিতে হচ্ছে ঢাকায় যারা অধ্যয়নরত শিক্ষার্থী এবং চাকরিজীবী আছে তাদের সিদ্ধান্তে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার সাথে একটি টিম আমরা রেলপথ উপদেষ্টা এবং সচিব স্যার এবং মহাপরিচালক স্যারের সাথে কথা বলি। সেখান থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি ঢাকা কলেজস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সাবেক সেক্রেটারি মোহাম্মদ রবিন ভাইকে। রেলওয়ে বিভাগ ঢাকার যে হেড অফিস আছে সেখানে আমরা আসি। এখানে এসে মাননীয় উপদেষ্টার সাথে রেল বিভাগের মাননীয় উপদেষ্টার সাথে আমরা কথা বলার চেষ্টা করি। উনি আমাদেরকে একান্ত সচিব যিনি আছেন সচিব এবং রেলের যে ডিআইজি আছে তার সাথে মিটিং করার পরামর্শ দেন। তিনি আদেশ করেন যেন এই বিষয়টা সমাধানযোগ্য হয়। আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা 7-8 জনের একটা টিম মাননীয় সচিব মহোদয় এবং ডিজি মহোদয়ের সাথে আজকে মিটিং করি এবং এই মিটিংয়ে কিছু বিষয় আমরা জানতে পারি। সেই বিষয়গুলো হলো, 1 নম্বর বিষয় হলো যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি কেন বুড়িমারি পর্যন্ত যাচ্ছে না বা যাওয়া সম্ভব হচ্ছে না। তার 1 নম্বর কারণ হলো যে ঢাকা থেকে যদি আমরা বুড়িমারি পর্যন্ত ট্রেনটি চালাই তাতে এই ট্রেনটি যাতায়াত বাবদ মোট 28 ঘন্টা সময় লাগে, যেটা একটা ট্রেনের পক্ষে কোনোভাবে কভার করা সম্ভব না। কারণ দিন রাত মিলে হলো 24 ঘন্টা, 28 ঘন্টা সময় লাগলে এক্সট্রা 4 ঘন্টা, যার কারণে প্রত্যেকটা দিন এই ট্রেনটা 3 থেকে 4 ঘন্টা লেট হবে, যার কারণে এই ট্রেনটা বুড়িমারি পর্যন্ত যাচ্ছে না। 2 নম্বর হলো তাহলে ট্রেন বুড়িমারি পর্যন্ত কিভাবে যাবে, এটা ছিল আমাদের প্রশ্ন। সেক্ষেত্রে এটার একটাই সমাধান, সেটা হলো যে ট্রেনটি বুড়িমারি যাবে ওই ট্রেন ফেরত না এসে নতুন একটি ট্রেন লাগবে, অর্থাৎ বুড়িমারি এক্সপ্রেস নামে 2টি ট্রেন হলেই এই সমস্যাটা সমাধান হবে। একটি ট্রেন ঢাকা থেকে বুড়িমারির উদ্দেশ্যে যাবে, আরেকটি ট্রেন বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। যদি এটি সম্ভব হয় তাহলে ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত যাওয়া সম্ভব। কিন্তু আমরা রেলের যে সচিব আছে ডিজি মহোদয়ের সাথে আমরা কথা বলছি, উনি যেটা বলছেন যে বর্তমানে 1-2 বছরের মধ্যে চাইলেও একটি নতুন ট্রেন দেওয়া সম্ভব না, কারণ অলরেডি এটা একটা বিল পাস হয়েছে, ভারত থেকে প্রায় 200 নতুন ট্রেন আসতেছে, কিন্তু এটার জন্য একটা 2.5-3 বছরের একটা ফাংশন আছে। তাহলে ওই বিষয়টা ক্লোজ যে আপাতত 1-2 বছর 3 বছরের মধ্যে 2.5-3 বছরের মধ্যে একটা নতুন ট্রেন দিয়ে বুড়িমারি পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু করা সম্ভব না। 3 নম্বর প্রশ্ন হলো তাহলে এখানে আমরা কি সমাধানটা কি? এখানে যে সমাধানটা হয়েছে সেটা হলো যে ঢাকা থেকে যে বুড়িমারি ট্রেনটি যাবে সেই বুড়িমারি ট্রেনটি লালমনিরহাটে অবস্থান করবে সর্বশেষ স্টপেজ হিসেবে। সেখান থেকে একটি নতুন ট্রেন, সম্পূর্ণ একটি নতুন ট্রেন লালমনিরহাট স্টেশন থেকে বুড়িমারি পর্যন্ত যাবে। এই ট্রেনটি শুধুমাত্র বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রী বহন করবে, অর্থাৎ এটি বুড়িমারি স্পেশাল 2 নামে পরিচিত হবে। এখানে অন্য কোনো যাত্রী উঠতে পারবে না এবং এই ট্রেনটির স্টপেজ হবে 4টা স্টেশনে: আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম এবং সর্বশেষ স্টেশন হলো বুড়িমারি। ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত সরাসরি ট্রেন চালানোর জন্য রেলওয়ে বিভাগ এক ধরনের একটা চেষ্টা করেছিল, তারা বিকল্প রেক কিশোরগঞ্জ এক্সপ্রেস দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও 28 ঘন্টা লাগে। আর এদিকে কিশোরগঞ্জের 2টা ট্রেন অলরেডি শিডিউল বিপর্যয়ে পড়ে যায়, সেজন্য তারা সেই জায়গা থেকেও সরে আসছে। এখন তারা আমাদেরকে আশ্বস্ত করছে আগামী 7 দিনের মধ্যে তারা একটি নতুন ট্রেন ব্যবস্থা করবে, যেটি লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেসের যাত্রী বহন করবে এবং এই ট্রেনটি শুধুমাত্র লালমনিরহাট জেলার 4টি থানায় থামবে, অন্য কোনো জায়গায় স্টপেজ দেবে না, লোকাল যাত্রী নেবে না। এবং 7 দিনের মধ্যে যদি আমরা এর কোনো ফলাফল না পাই, 7 দিন পরে আমরা আবার এখানে আমাদেরকে দেখা করার শিডিউল দেওয়া হয়েছে এবং যদি তারপরেও আমরা কোনো ধরনের সমাধান না পাই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঢাকাস্থ লালমনিরহাটবাসীর ব্যানারে যে লালমনিরহাট বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি পর্যন্ত যাতে যায় সেই লক্ষ্যে আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছিলাম এবং মানববন্ধন শেষে আমরা মাননীয় রেল উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে একটা স্মারকলিপি প্রদান করি আজকে। সেই স্মারকলিপিটি মাননীয় সচিব মহোদয় রিসিভ করে এবং রেল উপদেষ্টা মহোদয় মাননীয় সচিব মহোদয়ের সাথে বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলার জন্য বলে। তাদের মাননীয় সচিব মহোদয় আমাদের সবার সাথে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাননীয় সচিব মহোদয় যেটা আমাদের জানাই যে এই সমস্যার সমাধান করবে একটা বুড়িমারি স্পেশাল
হ্যাঁ বুড়িমারি স্পেশাল প্রদান করবে। আনিস আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই লালমনিরহাটের পাটগ্রাম এবং হাতিবান্ধার যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছেন। আমরা ঢাকাস্থ লালমনিরহাটবাসীরা যারা আছি আমরা আজকে একটা মানববন্ধন করি। মানববন্ধন করার পর রেল উপদেষ্টা তারই প্রেক্ষিতে আমরা রেল মন্ত্রণালয়ে আসি এবং এসে উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলছি এবং উপদেষ্টা মহোদয় একটু ব্যস্ত থাকার কারণে উনি সময় দিতে পারেনি। আমরা পরবর্তীতে উনি সচিব মহোদয় এবং ডিজি মহোদয়ের সাথে আমাদের বুঝতে পারি আমরা দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা ধরে সচিব মহোদয় এবং ডিজি মহোদয়ের সাথে আলোচনা করি আমাদের সমস্যাগুলো নিয়ে। এবং রেল মন্ত্রণালয় থেকে আমাদের ডিজি এবং সচিব মহোদয় আমাদের যেটা জানায় যে হচ্ছে যে লালমনিরহাটের যে বুড়িমারি এক্সপ্রেস আছে এটা যদি ওনারা ঢাকা টু বুড়িমারি পর্যন্ত চালাইতে যায়, সো এই রুটে চলতে গেলে এটার টাইমটা লাগবে 28 ঘন্টা। সো মানে এক ইঞ্জিনে এটা কোনোভাবেই পসিবল না, কারণ আমাদের তো সময় হচ্ছে 24 ঘন্টা। সো 28 ঘন্টা লাগবে, 3 থেকে 4 ঘন্টা এক্সটেন্ড লাগতেছে, এক ইঞ্জিনে পসিবল না। এই জন্য এক্সট্রা বগি লাগবে এবং হচ্ছে যে একটা এক্সট্রা ইঞ্জিন লাগবে যেটা রিজার্ভ হিসেবে থাকবে, যে একটা যাবে এবং একটা আসবে। এবং এই সাময়িক সমস্যাটা সমাধান করতে কিছু সময় লাগবে এবং এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা একটু দীর্ঘ সময় লাগবে। তো আমরা সাবজেক্ট কাছে ইনস্ট্যান্ট একটা সলিউশন চাইলাম। দেন তারা আমাদেরকে আশ্বস্ত করলো যে বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট থেকে ঢাকা পর্যন্ত চলবে এবং লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত একটা বুড়িমারি স্পেশাল ডেডিকেটেড ট্রেন থাকবে যেটা বুড়িমারি এক্সপ্রেস 2 হবে। এটা শুধু খালি বুড়িমারি এক্সপ্রেসের যাত্রীদেরকে আনা নেওয়া করবে এবং আমাদের যে টিকিটটা হবে টিকিটটা ঢাকা টু বুড়িমারি হবে। হ্যাঁ, এবং এই বুড়িমারি এক্সপ্রেস 2 যেটা থাকবে সেটা শুধু আমাদের বুড়িমারি এক্সপ্রেসের যে যাত্রীরা ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত গমন করবে তারা লালমনি থেকে বুড়িমারি পর্যন্ত স্পেশালভাবে এই ট্রেনে যাবে। ঠিক আছে, এটার জন্য আমাদের সময় বা আদার্স এই ধরনের কোনো ভোগান্তি হবে না। এবং এখানে স্টপিসের বিষয়ে আলোচনা হয়েছে, সব জায়গায় এটা দাঁড়ানো সম্ভব হবে না, কারণ এখানে কিছু সময়ের বিষয় আছে এবং আরও অন্যান্য ট্রেন সারে এই বিভিন্ন কনসার্ন আছে। এই জন্য এটা যে 4টা উপজেলা আছে এই উপজেলাগুলো এর পর্যন্ত থামবে এবং এইটার বিষয়ে ক্লিয়ার ডেডলাইন রেলের ডিজি মহোদয় 7 দিনের মধ্যে আমাদের জানাবে যে কবে থেকে এই স্পেশাল ট্রেনটা আমাদের দিবে, যেটাকে আমরা বলতেছি বুড়িমারি এক্সপ্রেস 2। তো আমি প্রাথমিকভাবে বলতে পারি যে পাটগ্রাম, হাতিবান্ধা এবং বুড়িমারি মানুষের এটা একটা প্রাথমিক বিজয়। হ্যাঁ, আমাদের আন্দোলন এখন পর্যন্ত শেষ হয়ে যায়নি, যতদিন না পর্যন্ত আমরা বুড়িমারি এক্সপ্রেস একদম চূড়ান্তভাবে বুড়িমারি পর্যন্ত পাচ্ছি। বাট আমরা বলতে পারি যে আসলে এটা আমাদের একটা প্রাথমিক বিজয়, যেহেতু আমাদের জন্য আলাদাভাবে স্পেশাল একটা ট্রেন দেওয়া হচ্ছে যেটা ডেডিকেটেডভাবে শুধু বুড়িমারি এক্সপ্রেসের যাত্রীদের আনা নেওয়া করবে।